পাড়ায় অনুদান দিয়ে এরা অনেককে নিতে পারছে, চাকরি দিলে তো এদের লাভ হচ্ছে না। পাড়ায় অনুদান দিয়ে মেলা হবে, খেলা হবে, উৎসব হবে, কিন্তু চাকরি দিলে তো তা হচ্ছে না। চাকরি দিলে তো আমরা তার কাছে প্রশ্ন করছি, সেই জন্য তাদের আমাদের নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো চিন্তা ভাবনা নেই। আমাদের অ্যাকচুয়ালি এই যে নিয়োগগুলো দিতে হচ্ছে না, দিয়ে দিতে হচ্ছে না, এই টাকাগুলো দিয়েই তো চারিদিকে যাচ্ছে। যত অনুদান, এই অনুদানের টাকা কোথা থেকে আসছে? এই যে আমরা 2022 সালের চাকরি মানে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে এখনো ইন্টারভিউ নোটিশ পেলাম না। এই যে এত বছর বসে রয়েছি, এত বছর যদি মাইনে দিতে হতো, যে টাকা খরচ হতো সে টাকাগুলোই অনুদানে যাচ্ছে। এই যে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পায় না, তাদের টাকাগুলোই অনুদানে যাচ্ছে এদের। তাই রাজ্যের ডিএ দেওয়া নিয়ে, রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের কর্মসংস্থান নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। এরা মেলা, খেলা, যাত্রাপালা, উৎসব সব করতে প্রস্তুত। 13,421 এরকম একটা সংখ্যক শূন্যপদ অনুমোদন হয়েছে শিক্ষা দপ্তরে, এমন খবর পাওয়া যাচ্ছে। তাহলে এটা সম্পূর্ণ চরম বঞ্চনার শিকার হব আমরা, যেখানে 22 সালের প্রায় 52,000 টিচার মানে যারা টেটে পাশ করে আছে, এবং 23 সালে আবার কিছু সংখ্যক টেটে পাশ করবে। তারপরেও কি করে 13,000 সংখ্যক শূন্যপদ অনুমোদন হয়? এই যে ডবল ডবল চাকরি রয়েছে, তাহলে মাত্র 13,000 কেন অনুমোদন হবে? একদমই, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে বলে বেড়াচ্ছে ডবল ডবল চাকরি হবে, এবং এটাও বলেছে যে 1 লক্ষ শূন্যপদ রয়েছে। তাহলে 1 লক্ষ শূন্যপদের মধ্যে মাত্র 13,000 কেন, যেখানে এত সংখ্যক টেট পাস করে বসে আছে? তারপরে আবার ব্যাপারটা হলো যে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটা অর্ডার হয়েছে যে টেট পাস ছাড়া কোনো শিক্ষক মানে হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক শিক্ষককে টেট পাস করতেই হবে। তাহলে আমরা টেট পাস করে বসে রয়েছি, সেখানে এই যে যারা পুরনো শিক্ষক রয়েছে তাদের নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাদেরকে নিয়ে যদি স্কুল না চালাতে পারে, সেখানে এত সংখ্যক টেট পাস রয়েছে, তাদেরকে নিয়োগ করে ইমিডিয়েটলি স্কুলে পাঠানো হোক। সেখানে 13,000 শূন্যপদ কেন?